এই লন খাবেন? কি তেঁতুল মাখা, মজা আছে? সেই মজা, খায়া দেখেন। ঝাল। আর যান যান যান। এত ঝাল কেউ দেয়? আগের মতোই রয়েছে। কে এই ব্যাটার লেগে এত দরদ তোমার? কই আমার লেগে তো তোমার এত দরদ কাজ করে না। দরদ তো ঠায় কোথায়? কি বলতেছেন আপনি এসব? কি বলতেছে বুঝতেছেন না? ওকে, ও আমার বিয়ে করা বউ। আমার বউর সাথে যে প্রস্তুতি করতেছেন এটা কিন্তু ভালো লাগতেছে না আমার, কয়ে দিলাম আপনাকে। আপনি ফষ্টি নষ্টির কি দেখলেন? হ্যাঁ, আর এইসব নোংরা ভাবে কথা বলতে আপনার মুখে বাধে না? রে বাবা রে বাবা, কি সুন্দর কবিতার ভাষায় কথা বলতেছে, নোংরা কথা বলতে না, মুখে বাঁধে না। উনি আমার বিয়ে করা বউর সাথে প্রস্তুতি করতে পারবে আর আমি কিন্তু কইতে পারবো না। এত লাগে কেন? এত লাগে কেন? লাগে কারণ আনু এই বাড়ির মায়া। আর শোনেন, আপনি এখন থেকে ভদ্রভাবে কথা বলবেন, আর যদি ভদ্রভাবে কথা না বলেন আমিও কিন্তু আপনার সাথে অভদ্র হতে বাধ্য হবো। এই এই কি করবি তুই? কি করবি তুই? কি করবি তুই? আরে থামেন তো সরেন। করবে কি ও? আর জহির ভাই, এই লোকের লগে আপনি কথা কয়ে পারবেন না, খালি খালি মান সম্মান যাইব। ওরে বাবা রে বাবা, বাপের বাড়ি এসে মুখে খুই পড়তেছে না। এই তুই কালকে সকালবেলা টাকা যাবি, যা এখন যে তুই বেগ গুছা, যা যা গুছা। না তোর কাইটা তোর আমি নদীতে ভাসা দেবো, মাছ তোর টকরে টকরে খাইবো, যা। খালি তো পারেন আমার লগে চিল্লাইতে। আল্লাহ কোন দুঃখে আপনার মতো লোকের লগে সংসার করতে পাঠাইছে? সবই কপাল। সব কপাল না? সংসার কথা তোমার ভালো লাগতেছে না? এর ভিতরে কি মধু দেখছো? ডাকায় কারণে পরে মধু আমি বাই করবো তোরে আমি। যা কয়েছে এটা মনে থাকে জানি। এই যে মুরব্বী, শ্বশুর আব্বা, ওঠেন ওঠেন, উঠে বসেন, কথা আছে। আইসা তো কথা কর টাইম পাই না, সারাক্ষণ ঘুমাইতে থাকেন। এই যে শোনেন, আপনি যে বিয়ের সময় যৌতুকের টাকাটা পুরোটা দিলেন না, অর্ধেক দিচ্ছেন আর বাদ বাকি অর্ধেক তো মনে হয় ভুলেই গেছেন। আপনি তো ভুলা মন, এটা দিতে হবে না? বাবাজি, তুমি তো আমার পরিস্থিতি দেখতেই পারতেছ। হঠাৎ করে অসুস্থ হয়ে কতদিন ধরে পড়ে রয়েছি। এখন আমি কই থেকে টাকা দিব বাবা? আরে বাবা রে, আমি প্রত্যেকে টাকা দেবো। তা বিয়ের সময় এটা হিসাব আসলো না আপনার? হ্যাঁ, এটা দেওয়া লাগবে পুরাটা। এত কথা করবেন, আমি ভুলে গেছেন না? ভুলা মন। বাবাজি, আমি তো যৌতুকের বেশিরভাগ টাকা তোমার দিয়েই দিছি। যেটুক বাকি আছে আমি সুস্থ হয়ে তারপর তোমার দিয়ে দিব। শোনেন, এই রোগ বালের কিন্তু হিসাব নাই। দিন দুনিয়া কে কবে কোথায় মরে যায় কেউ কিন্তু জানে না। আপনি তো আপনার মায়েরা আমার কাছে দিয়ে খালাস হয়ে গেছেন। হ্যাঁ, এদিকে মাঝখান থেকে লস হইলো আমার।